তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই গুগল ফটোস অ্যাপ দিয়ে একটা নতুন সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এডিট করার আগের ফটো একদমই কিন্তু নর্মাল একটা ফটো দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ব্লার নেই, এছাড়াও কিন্তু ফটোটাকে একদমই এডিটিং করা নেই। তো এই ফটোটাকে আমি কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এই গুগল ফটোস অ্যাপ দিয়ে। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর এর মতন হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটাই ইনক্রিজ হয়ে সুন্দর পরিমাণে এডিট হয়ে গেছে। তো এখানে কিন্তু ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেল। তো আপনারা যদি কয়েক মিনিটের মধ্যে এই গুগল ফটোস অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। তো খুব সহজে আমি আপনাদের এরকম এডিটিং করানো শিখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে এই ফটোস অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অনেকেরই ফোনে কিন্তু অলরেডি ডাউনলোড আছে, আপনারা একটু চেক করে নেবেন, আর যাদের আছে তো তারা আপডেট করে নেবেন, আর যাদের নেই তো তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে আপনারা সিম্পলি ওপেন করবেন ডাউনলোড ইনস্টল করার পর। তো সেম একটা ইন্টারফেস আপনাদেরও চালু হয়ে যাবে। তো শুরুতে হয়তো আপনাদের গ্যালারির পারমিশনটা লাগতে পারে, তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো কিন্তু শো করছে। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন কালেকশন রয়েছে, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ফোল্ডার হিসাবে কিন্তু ফটোটা চুজ করতে পারেন। তো আপনাদের প্রথমেই আপনাদের নিজের একটা ফটো চুজ করতে হবে, যে ফটোটাকে আপনারা এডিটিংটা করবেন। তো সেই নর্মাল ফটো কিন্তু চুজ করতে হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারাও কিন্তু একটা ক্লিক করলেই ফটোটা চলে আসবে। তো তারপর কি করবেন, ফটোটা আসার পর নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন, এগুলো থেকে এডিটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরও টুলস অপশন আপনাদের সামনে শো করবে, এগুলো থেকে আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ক্রপ রয়েছে, এখানে টুলস রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, ফিল্টার রয়েছে। তো সবার আগে আপনারা এখানে টুলসে রাখবেন। তো তারপর গাইস এখানে কিন্তু উপরে দেখতে পারবেন আরও অপশন আমাদের সামনে চালু হয়ে গেল। তো এবার আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করার জন্য এখানে দেখতে পারবেন ব্লার নামে একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার হয়ে গেল। তো এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্টটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন, যেটুকুন দরকার তো সেইটুকুন কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর সিম্পলি এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে, আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে ব্লার হয়ে গেল, পুরো কিন্তু নিখুঁতভাবে কাজটা করে দিয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কোনো কিন্তু ঝামেলা নেই বা কোনো কিছু প্রবলেম হয়নি। এখানে কিন্তু আমাদের চুলের দিক দিয়েও কিন্তু ব্লারটা খুব সুন্দরভাবে করে দিয়েছে। তো এবার এখান থেকে আমাদের ব্লারটা হয়ে গেল। তো এবার আমাদের ফটোটাকে একটু এডিটিং করতে হবে। তো তার জন্য এখানে টুলস এর পাশে দেখতে পারবো অ্যাডজাস্ট অপশন, এখানে ক্লিক করব। তো তারপর কিন্তু এখানে আমাদের অ্যাডজাস্টেড টুলস অনেকগুলো শো করবে, অন্য অ্যাপে যেরকম শো করে তো সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে কন্ট্রাস্টটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি। তো তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় একটু ইনক্রিজ হয়ে যাবে। তো এখান থেকে এই জিনিসটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করবেন। তো তারপর এখানে ব্রাইটনেস রয়েছে, আপনাদের ফটোটা যদি একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে ব্রাইটনেস কিছু করছি না। তো নেক্সট আমরা এখানে স্যাচুরেশনের দিকে চলে যাবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশন রয়েছে। তো স্যাচুরেশনটাকে আপনারা 100% প্লাস করে দেবেন, পুরো 100% প্লাস করে দেবেন। তো তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা আরো হাইলাইট হয়ে যাবে। তো এখানে কিন্তু মুখের উপর দেখতে পাচ্ছেন বেশি কালার পড়ে গেছে, তো দেখতে কিন্তু ভালো লাগছে না। তো এটা ঠিক করার জন্য আমরা কি করব, এখান থেকে একটু এদিকে সরাবো, এখানে স্কিন টোন দেখতে পারবো, এখানে ক্লিক করে এটাকে আপনারা মাইনাস করে দেবেন। তো এখানে মাইনাস করলে দেখতে পারবেন আপনাদের ফেসের কালারটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আপনাদের ইচ্ছা মতন এটাকেও অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে মাইনাস 80% করে দিচ্ছি, এছাড়াও একটু বেশি মাইনাস করতে পারেন, 90 বা 85% আশেপাশে রেখে দিলে হবে। তো এই জিনিসটাকে এইভাবে সেট করবেন। তো তারপর এখানে আপনারা ব্লু টোন দেখতে পারবেন, ব্লু টোনে ক্লিক করবেন। যদি আপনাদের ফটোতে কোনো ব্লু কালারের কোনো জিনিস থাকে তো সেক্ষেত্রে কিন্তু কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটু প্লাস করে দিলাম। তো তারপর গিয়ে এখানে আপনারা পপটাকে ক্লিক করবেন। যদি আপনাদের ফটোর মনে হয় যে এইচডিআর ইফেক্ট আনবেন বা ফটোর কোয়ালিটি আরও ইনক্রিজ করবেন সেক্ষেত্রে কিন্তু পপটাকে 100% প্লাস করে দেবেন। আর এখানে দেখতে পাবেন ফটোটা কিন্তু কিছুটা এরকম হয়ে যাবে। তো আমি এখানে পপটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি, এখানে 20 বা 15% আশেপাশে। তো তারপর গিয়ে আপনারা একদম লাস্টে চলে যাবেন, এখানে ভিন্টে নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে সিম্পলি ক্লিক করে রাখবেন, এটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু ফটোর চারিকোণে একটা ব্ল্যাক ইফেক্ট চলে আসবে, এটাকে আপনারা ইনেবল করতে পারেন, এছাড়া আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নিতে পারেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করে দিচ্ছি 4 বা 5% আশেপাশে। তো এইভাবে জিনিসটাকে সেট করে আমরা সিম্পলি নিচে ডান দেখতে পারবো, তো এখানে ডানে ক্লিক করে দেবো। আর এখান থেকে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে গেল, পুরো কিন্তু ডিএসএলআর মতন ব্লার করতে পেরেছি আমরা আমাদের ফটোটাকে। তো এখানে আমাদের এডিটটাও হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে সেভ কপি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো তারপর কিন্তু খুব সহজে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ফটোটাকে যদি আরো সুন্দর এডিটিং করতে চান তো সেক্ষেত্রে কিন্তু লাইটরুম দিয়ে করতে পারেন। তো আমি এই ভিডিওটা দেখাচ্ছি না, এই নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এরকম এডিটিংটা করবেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার নন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।